না দিয়ে টাকা দে, টাকা দে, এখনই টাকা দিবি। কেন আমার টাকা না দিয়ে মরলি? আমার টাকা দে। কেন বললি আমার টাকা নিয়ে? টাকা দে, আমার টাকা এখনই দিবি। আমার টাকা না দিয়ে মরলি কেন? আমার এতগুলো টাকা এখন কে দিবে? আরে এই মানুষটা আমার ভাইয়ের কবর করে তাকে মারতেছে কেন? যাই তো বিষয়টা যা দেখি। টাকা দে। আরে ভাই, আপনার সমস্যাটা কি? আপনি আমার মৃত ব্যক্তি ভাইয়ের কবর করে তাকে মারতেছেন কেন? কেন আপনার ভাইয়ের কবর খুঁড়ে মারতেছি? তাহলে দেখে আসেন। এই নাও, এখানে 5 লক্ষ টাকা আছে। 2 মাসের মধ্যে সুদে আসলে আমাকে দিয়ে দিবে। ঠিক আছে ভাইয়া, 2 মাসের মধ্যেই আপনি টাকা পেয়ে যাবেন। বুঝতে পারছেন? এই কারণে আপনার ভাইয়ের কবর খুঁড়ে মারতেছি। আপনার ভাই আমার কাছ থেকে টাকা নিয়েছে আজকে 2 বছর। সে বলছে আমার টাকা দিয়ে দিবে, কিন্তু সে আমার টাকা না দিয়ে মারা গেছে। আমার ভাই আপনার কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছে, ঠিক আছে, সে তো মারা গিয়েছে, এখন সে দুনিয়াতে নেই। হ্যাঁ, আপনি আমাকে বলতে পারতেন আমি তার বড় ভাই, অথবা তার পরিবারকে বলতে পারতেন। হ্যাঁ, আপনি তা না করে তার কবর করে মারতেছেন। হ্যাঁ, আপনি জানেন কত বড় পাপ আপনি করতেছেন? আমার এতগুলো কষ্টের টাকা, আমি একদম শেষ হয়ে গেছি। এতগুলো টাকা এখন কে দিবে আমাকে? ভাই, এই এলাকার প্রত্যেকটা মানুষে আমাদের বাড়ি চিনে। আপনি যে কাউকে বললে আমাদের বাড়ি চিনিয়ে দিত, আর আপনি টাকাগুলো পেয়ে যেতেন। আপনি যেটা করছেন এটা ঠিক করেননি। আপনি দয়া করে আজকে বিকালেই আমার কাছ থেকে টাকা নিয়েন, আর আপনি যেটা করেছেন সেটার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইয়েন। হ্যাঁ, আমি অন্যায় করছি, ঠিক আছে। আচ্ছা, আজকের মধ্যে আপনি আমার টাকা দিয়ে দিবেন, আর আমি যেটা করছি এটার জন্য আল্লাহর কাছে আমি ক্ষমা চেয়ে নিব। কমেন্ট বক্সে আই লাভ আল্লাহ লিখে যাবেন। যারা ইসলামকে ভালোবাসেন তারা সাবস্ক্রাইব করবেন।